নমস্কার বন্ধুরা, আজ আমি অনেক দিনে পুরনো একটা নাড়ু তৈরি করে দেখাবো। তাই নাড়ুটা হচ্ছে খিরসাপাতি নাড়ু। তাই নাড়ুটা একবার বানিয়ে খেলে কিন্তু অন্য নাড়ু খেতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগে। আর বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তাই নাড়ুটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা জেলে নেব। এই নাড়ুটার জন্য প্রথমে আমি জল গরম করে নেব। আর জল খুব ভালো করে গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেছে, নামিয়ে দেব। এই কড়াইয়ে দেবো 1 কেজি গরুর দুধ। দুধটা মেরে আমি হাফ করে নেব। দুধ মারার সময় সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে ধারে দুধ পুড়ে লেগে যাবে। এই যে দুধ মেরে হাফ হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম গমের আটা নিয়েছি, এবার দিয়ে দেব। এভাবে অল্প অল্প দেবো আর নাড়বো। এবার আমি যে গরম জল করে রেখেছি সেটা অল্প দেব। আর সবসময় নাড়তে হবে, নাহলে গোটা বেঁধে যাবে। এবার দেবো 2 চামচ গুঁড়ো চিনি, 1 চামচ কাঠবাদাম বাটা, 1 চামচ কাজু বাদাম বাটা, হালকা আছে এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। সব শেষে দেবে 1 চামচ ঘি। এতে নাড়ুটা স্বাদ গন্ধ দুটোই খুব ভালো লাগবে। ঘি দেওয়াতে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। এবার চিনির সিরাটা রেডি করে নেব। তার জন্য দেবো 1 বাটি চিনি, 2 বাটি জল, এবার দেবো 2টো এলাচ, সিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ওইদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার নাড়ুগুলো পাকিয়ে নেব। আর তোরা নাড়ু পাকাতে পারবে? আয় দিকায়। এই যা নাড়ু পাকাতে দিলাম, ও খেয়ে নিল।
আমি এই সাইজে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড়ও করে নিতে পারো। সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আর সবগুলো একই সাইজে হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। উনানে আস্তে আস্তে জাল দেবার এইভাবে ভেজে নেব, বেশি করে জাল দিলে হবে না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ভাজার পরে কি মোটা মোটা হচ্ছে। আর এত বলছে ভাজতে হবে না, এক্ষুনি দাও খেয়ে নিই। যেগুলো ভাজা হয়েছে সেগুলো চিনি শিরাতে দিয়ে দেবো এইভাবে। এই চিনির রসে বেশিক্ষণ রাখবো না, এবার তুলে দেব। এই নাড়ুটা তোমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠানের দিন বানিয়ে নিতে পারো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। অরিত্র তো কখন থেকে বলছে যেটি হয়েছে যেটি হয়েছে। নাও, আর কি নরম হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। মুখে বলে স্বাদ বোঝানো যাবে না যা খেতে হয়েছে। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে খেতে। দুটো একটা খেলে মন ভরবে না। বাড়িতে একবার বানিয়ে দিলে কিন্তু বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। না হলে তো একটা না, ভালো হয়েছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তাকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।